নমস্কার। গত দুটি পর্বে আমরা ঋগ্বেদ সংহিতার প্রথম মণ্ডলের প্রথম সূক্তের প্রথম এবং দ্বিতীয় মন্ত্র নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা জেনেছি যে অগ্নি কেবল বাহ্যিক আগুন নয়, বরং আমাদের অন্তর্জাগতিক চেতনা এবং আত্মবোধের প্রতীক। এই চেতনা চিরকাল ঋষিদের পথপ্রদর্শক এবং আজকের দিনেও তা সমানভাবে প্রাসঙ্গিক। আপনাদের বিপুল সাড়া, ভালোবাসা এবং অসংখ্য দর্শক নতুন করে সাবস্ক্রাইব করেছেন দেখে আমরা অভিভূত। আজ আমরা ঋগ্বেদের প্রথম মণ্ডলের প্রথম সূক্তের তৃতীয় মন্ত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনাদের সকলকে আন্তরিক ও শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের ভিডিওগুলো আপনারা যে গভীর মনোযোগ দিয়ে দেখেছেন এবং সেই সঙ্গে ভাবনার খোরাক যোগাচ্ছেন, এটি আমাদের জন্য সত্যিই বড় এক আশীর্বাদ। প্রথমে আজ আমরা কয়েকজন শুভানুধ্যায়ী দর্শকের মূল্যবান মন্তব্যের প্রাপ্তি স্বীকার করে নিচ্ছি। আশিস পোদ্দার, আপনার যুক্তি সমৃদ্ধ এবং প্রাসঙ্গিক পর্যবেক্ষণ আমাদের আলোচনার গতি ও গভীরতা দুটোই বাড়িয়েছে। এরপর পীযূষ দে, আপনি যে নিরবধি অনুসন্ধানী মন নিয়ে প্রতিটি বিষয় অনুধাবন করেছেন তা সত্যি অত্যন্ত প্রশংসনীয়। শুক্লা বিশ্বাস দেবী, আপনার উক্তি আমাদের বক্তব্যকে বাস্তবতার প্রেক্ষাপটে আরও পরিণত করেছে। রাকেশ মিশ্র, আপনি যে যুক্তি তুলে ধরেছেন তা আমাদের পুনরায় চিন্তা করতে বাধ্য করেছে। রঘুনাথ খানরা, আপনার মতামত থেকে বোঝা যায় আপনি বিষয়টি হৃদয় দিয়ে উপলব্ধি করেছেন। প্রীতি মুখার্জি, আপনি সবসময় আমাদের সঙ্গে আছেন, এটা আমি প্রথম থেকেই লক্ষ্য করছি। সেই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার অনেকগুলো মন্তব্য এসেছে, আমি ধীরে ধীরে প্রকাশ করব ভিডিও আকারে, একটু ধৈর্য ধরুন। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের নতুন ভাবনা, নতুন দৃষ্টিভঙ্গি ও গভীর বিশ্লেষণের পথে এগিয়ে যেতে সাহায্য করে। কৃতজ্ঞতা সহ আমরা আবারও আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের চিন্তাশীল অংশগ্রহণই এই জ্ঞানযাত্রা অর্থপূর্ণ হয়ে উঠেছে। আজ আমরা দেখব কিভাবে এই চেতনা অগ্নি আমাদের জীবনে প্রকৃত ঐশ্বর্য, মানসিক পুষ্টি এবং পরম বীরত্ব এনে দেয়। তৃতীয় মন্ত্রটি হল অগ্নিনা রয়ি মস্নবৎ পোষম ইব দিবে দিবে যশস্যাম বীরবত্তমম। চলুন মন্ত্রের প্রতিটি শব্দের অর্থ আর একবার দেখে নেই, যা আমাদের এর গভীরতা বুঝতে সাহায্য করবে। অগ্নিনা অর্থাৎ অগ্নির দ্বারা। এখানে অগ্নি মানে আমাদের অন্তর্জাগতিক চেতনার শক্তি। রৈম অর্থাৎ ঐশ্বর্য। এই ঐশ্বর্য কেবল পার্থিব সম্পদ নয়, বরং মানসিক ও আধ্যাত্মিক গুণ ও ঋদ্ধি। অশ্নবাত অর্থাৎ লাভ করে, উপভোগ করে। পোষম এব পুষ্টি, মানসিক ও চেতনার বিকাশ। দিবে দিবে প্রতিদিন, ক্রমান্বয়ে। যশস্যম খ্যাতি, দীপ্তি। এখানে অন্তর্জ্যোতি বা আত্মতেজ বোঝায়। বীরবত্তমম পরম বীরত্ব, মানসিক শক্তির পরাকাষ্ঠা। এই মন্ত্রের অর্থ দ্বারাই অগ্নির দ্বারা অর্থাৎ অন্তর্জাগতিক চেতনা শক্তির মাধ্যমে আমরা ক্রমশ প্রকৃত ঐশ্বর্য লাভ করি। এই শক্তি আমাদের চেতনা, মন এবং আত্মাকে পুষ্টি দেয় প্রতিদিন, এবং তা আমাদের করে তোলে দীপ্তময়, যশসম্পন্ন ও পরমবীর। কি অসাধারণ বার্তা! এই মন্ত্রটি আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদগুলির উৎস চিহ্নিত করে। চলুন এই মন্ত্রের গভীরে প্রবেশ করি এবং এর উপনিষদীয় মনস্তাত্ত্বিক দিকগুলো উন্মোচন করি। এখানে অগ্নি উপনিষদে বহুলভাবে আলোচিত সেই অন্তর্জাগতিক চেতনা শক্তি যা মানুষকে ব্রহ্ম দর্শনের পথে চালিত করে। এটি শুধুমাত্র বাহ্যিক কোনো শক্তি নয়, বরং আমাদের মন এবং চেতনার গভীরতম উৎস। যেমন মহান উপনিষদে বলা হয়েছে, অগ্নির বৈ দেবতানাম অবাম, অর্থাৎ অগ্নি দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ বা প্রধান। এই উক্তিটি অগ্নির গুরুত্বকে তুলে ধরে, যেখানে অগ্নিকে
অভ্যন্তরীণ আলোকসত্তা হিসাবে দেখা হয়, যা অন্যান্য সব দিব্যগুণের মূল। রই মাসনাবাত অর্থাৎ প্রকৃত ঐশ্বর্য লাভ। রই মাসনাবাত মানে এই যে অন্তরের চেতনা শক্তি প্রতিদিন মানসিক এবং আধ্যাত্মিক ঐশ্বর্য অর্থাৎ রই লাভ করে, তা উপভোগ করে। কিন্তু এই ঐশ্বর্য আসলে কি? এটি কেবল শুধুমাত্র পার্থিব সম্পদ বা ধন সম্পত্তি নয়। এই ঐশ্বর্য হলো মননশীলতা, একাগ্রতা, ধৈর্য, অন্তর্জ্ঞান বা ইনসাইট, যাকে উপনিষদে ঋষিত্ব বা স্মৃতি ইত্যাদি বলা হয়। অর্থাৎ এটি আমাদের মানসিক ও আত্মিক উন্নতি, যা জীবনকে অর্থপূর্ণ করে তোলে। পোষমেব দিবে দিবে অর্থাৎ প্রতিদিনের চেতনার পুষ্টি। পোষমেব দিবে দিবে অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বোঝায় যে প্রতিদিনের ধ্যান, আত্ম অনুশীলন এবং সচেতনতা বা মাইন্ডফুলনেস মেডিটেশন, সেলফ রিফ্লেকশন, এগুলোর মাধ্যমে আমাদের চেতনার এবং মানসিকতার পুষ্টি ঘটে, বিকাশ হয়। মনস্তত্ত্বের দৃষ্টিকোণ থেকে এই নিরবিচ্ছিন্ন অনুশীলনে আমাদের মস্তিষ্কে নিউরোপ্লাস্টিসিটি ঘটে। এর ফলে আমাদের মানসিক গঠন আরও দৃঢ় হয়। আমাদের স্ট্রেস রেজিলিয়েন্স অর্থাৎ চাপের মুখে স্থিতিশীলতা, ফোকাস বা মনোযোগ এবং ইনসাইট বা অন্তর্দৃষ্টি বৃদ্ধি পায়। এটি একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া যার মাধ্যমে আমাদের মস্তিষ্ক ইতিবাচকভাবে পরিবর্তিত হয়। এরপর যশস্বম বীরবর্তমান অর্থাৎ আত্মিক দীপ্তি ও পরম বীরত্ব। আর যখন এই প্রক্রিয়া নিরন্তর চলতে থাকে, তখন সেই অন্তর্জ্যোতি বা আত্মতেজ আমাদের মধ্যে আত্মবিশ্বাস, সাহস এবং এক অন্তর্নিহিত বীরত্ব তৈরি করে। বৈজ্ঞানিকভাবে এর ব্যাখ্যা হলো, এই অনুশীলন আমাদের মস্তিষ্কের অ্যামিগডালা মডুলেশন অর্থাৎ ভয় ও উদ্বেগের কেন্দ্রকে নিয়ন্ত্রণ করে, স্ট্রেস রেজিলিয়েন্স বাড়ায় এবং প্রিফ্রন্টাল রেগুলেশন শক্তিশালী করে। এর ফলস্বরূপ আমাদের মন শান্ত, দৃঢ় এবং বিচক্ষণ হয়। এটি সেই অভ্যন্তরীণ শক্তি যা আমাদের জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় সাহায্য করে। এই মন্ত্রের চূড়ান্ত বার্তাটি অত্যন্ত শক্তিশালী এবং জীবনমুখী। নিজেকে চেতনার এই অগ্নি দ্বারা নিয়মিত আহুত করতে হবে, অর্থাৎ কেবল যজ্ঞের আগুনে নয়। নিজের ভিতরের এই চেতনা অগ্নিতে নেগেটিভ ভাবনা, ভয়, লোভ ইত্যাদি নেতিবাচক গুণাবলীকে ত্যাগ করতে হবে, আত্মাহুতি দিতে হবে এবং আমাদের কুপ্রবৃত্তিগুলোকে এই জ্ঞানাগ্নিতে দহন করতে হবে। এর ফলস্বরূপ আমাদের মধ্যে জন্ম নেবে মানসিক ঐশ্বর্য বা রই, দৈনন্দিন চেতনার পুষ্টি, এক দীপ্তিময় ব্যক্তিত্ব বা যশ এবং পরম বীরত্ব বা বীরবর্তমান। এই মন্ত্র আমাদের শেখায় যে প্রকৃত সম্পদ বাইরে নয়, আমাদের ভিতরেই নিহিত। প্রতিদিনের সচেতন প্রচেষ্টা এবং আত্মত্যাগের মাধ্যমে আমরা নিজেদের ভেতরে এই অগ্নিকে জ্বালিয়ে রাখতে পারি এবং একটি সম্পূর্ণ, সমৃদ্ধ ও বীরত্বপূর্ণ জীবনযাপন করতে পারি। কঠোপনিষদ বলছে, এ সহ নিত্য মুক্ত অনাদি পরম পুরুষ অগ্নিস্বরূপ। এই চেতনা জ্যোতি সদা মুক্ত, অনাদি এবং অগ্নিস্বরূপে অন্তরে বিরাজমান। এটি আমাদের ভিতরের শাশ্বত আত্মাকে অগ্নিরূপে চিত্রিত করে। বৃহদারণ্যক উপনিষদ বলছে, বুদ্ধির ঊর্ধ্বে মহৎ, মহতের ঊর্ধ্বে আত্মা, আত্মার আলোই অগ্নি। এটি আত্মার আলোক স্বরূপতাকে অগ্নির সাথে একীভূত করে, যা আমাদের জ্ঞানের সর্বোচ্চ স্তর। এই তৃতীয় মন্ত্রটি আমাদের মনে করিয়ে দেয়, আত্মবোধের আলো কেবল জ্ঞানের জন্য নয়, এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রকৃত ঐশ্বর্য এবং বীরত্ব বয়ে আনে। এটি আমাদের অভ্যন্তরের জ্ঞান এবং শক্তির চূড়ান্ত উৎস। এই একটিমাত্র মন্ত্র ঋগ্বেদ সংহিতার প্রথম মণ্ডলের প্রথম সূক্তের তৃতীয় মন্ত্র আমাদের স্মরণ করিয়ে দেয়, জীবনের প্রকৃত ঐশ্বর্য বাইরের বস্তুতে নেই, বরং অন্তরের জাগরণেই নিহিত। প্রতিদিন
যখন আমরা নিজেদের অন্তরের চেতনার অগ্নিকে আহুতি দিই, অহংকার, ভয়, লোভ, দ্বন্দ্ব এবং অজ্ঞানতার মতো নেতিবাচক শক্তিগুলোকে সেই অগ্নিস্বরূপ চেতনায় সমর্পণ করি, তখনই জন্ম নেয় এক দীপ্তিমান, স্থিত, সাহসী এবং বীরসুলভ অন্তর্জীবন। এই বীরত্ব রণক্ষেত্রের নয়, এটি আত্মক্ষেত্রের। যে যুদ্ধ চলে আমাদের চিন্তার স্তরে, মন ও চেতনার অন্তর্দ্বন্দ্বে, এবং সেই যুদ্ধেই এই মন্ত্র আমাদের শেখায় কিভাবে জয়ী হতে হয়। চেতনার অগ্নিকে জাগ্রত করে আত্মার দীপ্তিকে জয় করে। এইভাবে জন্ম নেয় রই, অর্থাৎ আত্মিক ঐশ্বর্য, জন্ম নেয় পোষণ, প্রতিদিনের মানসিক ও আধ্যাত্মিক বিকাশ, এবং প্রস্ফুটিত হয় যশ এবং বীরবত্তমাম, অন্তর্জাত দীপ্তি ও সাহস। ঋগ্বেদের এই চিরন্তন মন্ত্র আজও আমাদের জীবনের প্রতিটি স্তরে আলোর দিশা দেখায়, যদি আমরা সচেতনভাবে তা হৃদয়ে ধারণ করি। এই ছিল আজকের আলোচনার সারমর্ম। আপনাদের অনুরোধ এবং আগ্রহই আমাদের পথ নির্দেশ করে। যদি আপনারা চান, যদি আপনাদের ইচ্ছা থাকে, আমাদের পরবর্তী পর্বে এই ধারাবাহিকতা চতুর্থ মন্ত্রে প্রবেশ করবে। এই জ্ঞানযাত্রায় একতরফা নয়, এটি আপনাদের সঙ্গেই গঠিত, আপনাদের অন্তর্জ্যোতির আহ্বানেই চলমান, আপনাদের শুভকামনায় আমাদের অগ্রগমনের প্রেরণা। এখন এই অন্তরাত্মার আলোয় আমরা সকলে একসাথে কামনা করি সব প্রাণে শান্তি, হৃদয়ে আনন্দ, বুদ্ধিতে স্থিতি এবং চেতনায় জাগরণ। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাব ভবেৎ। অর্থাৎ সকলে সুখী হোক, সকলে সুস্থ থাকুক, সকলেই মঙ্গল দেখুক, কেউ যেন দুঃখ ভাগী না হয়। এই শুভ চিন্তার সাথে আমরা আজকের আলোচনা শেষ করছি। আপনাদের সকলের জীবন শান্তি, সমৃদ্ধি এবং আত্মজ্যোতির দীপ্তিতে বর্ষিত হোক। নমস্কার ও ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।